ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, তোমার সমস্ত চিন্তা ব্যর্থ। মানুষ যেসব চিন্তা করে তার কোনো অর্থ হয় না, কারণ যা হবে তাকে কখনোই বদলানো যাবে না, আর যা হবে না তাকেও কোনোদিনও বদলানো যাবে না। তাই তার চিন্তা কেন বা করবে? আর যা হবার সেটা হবে, তার জন্য নিজেকে কেন ব্যাকুল করবে? না নিজের ইচ্ছায় জন্মগ্রহণ করেছি, না নিজের ইচ্ছায় মৃত্যুবরণ করব। তাহলে তার মাঝে ব্যবস্থা জন্য নিজেকে এত অস্থির করার দরকার নেই। তাই যতটুকু জীবন আপনার কাছে আছে সেটা আনন্দের সাথে বাঁচতে শিখুন। কলিযুগে যে মানুষ অতিরিক্ত ভালো হবে সে শুধু কষ্টই পাবে। নিজেকে এমন কখনো বানানো উচিত নয় যে সবাই এসে আপনাকে ব্যবহার করে চলে যাবে। ভালো মানুষ হওয়া আর বোকা মানুষ হওয়া দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। ভালো মানুষ কখনো কারোর সঙ্গে খারাপ করে না, আর নিজের সঙ্গে কখনো খারাপ হতে দেয় না। আর বোকা মানুষ অন্যের ভালো করতে গিয়ে সব সময় নিজের খারাপ করে বসে। এই কথাটা ভালোভাবে মনে রাখবে, কখনো অন্য লোকের সাথে খারাপ করবে না, নিজের সাথেও খারাপ হতে দেবে না। যদি কেউ আপনাকে সহজেই দুঃখ দিতে আঘাত দিয়ে চলে যায়, তাহলে নিজেই সেই অভ্যাসকে আপনি বদলে ফেলুন। এই পৃথিবীতে যত সহজ এবং দুর্বলভাবে বাঁচবেন, লোক আপনাকে ততটাই কষ্ট দেবে, ততটাই আপনাকে ব্যবহার করবে। তাই নিজেকে এমনভাবে তৈরি করুন যে লোক আপনার সাথে খারাপ করার আগে হাজারবার ভাববে। তারা ভাববে এই মানুষটা চুপ করে সহ্য করার মতন মানুষ নয়। মনে রাখবে, এই সমাজে যে মানুষ তার শক্তি দেখাবে লোক তাকেই ভয় পাবে, আর যে দুর্বলতা দেখাবে লোক তাকেই ভয় দেখাবে। তাই বাঘের মতন বাঁচতে শিখুন, এটাই গীতার জ্ঞান। আপনি জীবনে কি চান তার সম্বন্ধে অবগত হওয়া উচিত। অধিক মানুষজন শুধু এমনিই জীবন কাটিয়ে যায়, নিজের জীবন শেষ হয়ে যায়। অন্য লোক যেভাবে জীবন কাটাচ্ছে সেভাবেই কাটিয়ে যায়। পড়াশোনা করা, পয়সা রোজগার করা, ঘর বাড়ি বানানো, আর একদিন মৃত্যুবরণ করা। কিন্তু এটা কি জীবনের অর্থ? জীবন এদের সব কিছুর থেকে বড়, আর প্রতিটি মানুষের লক্ষ্যই আলাদা। আপনাকেও নিজের লক্ষ্য সম্বন্ধে জানা উচিত যে আপনাকে কোথায় যেতে হবে। যদি আপনার নিজের লক্ষ্য যাওয়ার পথ না থাকে, তাহলে আপনি কিভাবে আপনার জীবনের পথ চলবেন? এভাবে ঘুমিয়ে নিজের জীবন নষ্ট করে ফেলবেন না। যেমন অর্জুনকে শ্রীকৃষ্ণ বলেন, তুমি ক্ষত্রিয়, তোমার লক্ষ্য হলো দুর্বলদের রক্ষা করা। নিজেদের রক্ষা করতে পারবে তাদের রক্ষা করা। এমনই সমস্ত লোকেদের নিজের লক্ষ্য সম্বন্ধে জানা উচিত যে তাকে জীবনে কোথায় পৌঁছাতে হবে, আর তার জন্য তাকে কোন পথে হাঁটতে হবে। আপনি আপনার মনকে আমি এবং আমার এই সব দোষ থেকে মুক্ত করে দিন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, সমস্ত কর্ম করেও নিজেকে কর্তা ভাবা বন্ধ করে দাও। আমি এবং আমার ভাবা বন্ধ করো, তাহলে তুমি সমস্ত বন্ধন থেকে মুক্ত হতে পারবে। যতই আপনি আমার এবং আমি এর মধ্যে আটকে থাকবেন, ততই জীবনে দুঃখী হতে থাকবেন। যাকে আপনি নিজের আপন ভাববেন, সেখান থেকেও জীবনে দুঃখ হতে শুরু করবে। যেখানে আপনি আমি আমার করবেন, ওখানে নিজেকে প্রমাণ করার জন্য কষ্ট দিতে হবে। অধিকতর লোক নিজের জীবনে এসবের মধ্যেই শেষ করে নেয়, নিজেকে অন্যদের সামনে প্রমাণ করার জন্য যে আমি এটা কিন্তু সত্য। এটাই যে কারোর যায় আসে না, আপনি কিছুই হন বা না হন, তা ব্যর্থতা চিন্তা নিজের জীবনকে নষ্ট করবেন না। যতই আমি আমার করবেন, ততই জীবনে দুঃখকে আমন্ত্রণ জানাবেন। আপনার জীবনে সমস্ত দুঃখ কষ্ট আপনার অহংকার এবং অন্ধবিশ্বাস থেকেই আসে।
যদি আমি আমার করা বন্ধ করে দেন তাহলে আপনার জীবনে দুঃখ আসবে না। আমি আমার ছেড়ে দিলে জীবন শুধু আনন্দময় হয়ে উঠবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।